দোস্ত, আজ এক্সপ্লেন করব কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা ক্র্যাকের। সিনেমার মেন চরিত্রে থাকছেন বিদ্যুৎ জামওয়াল আর অর্জুন রামপাল। চলুন সিনেমা শুরু করি। সিনেমার শুরুতে আমরা সিদ্ধার্থ দীক্ষিত নামের একটি ছেলেকে দেখতে পাই। ভালোবেসে সবাই সিদ্ধু বলে ডাকে। সিদ্ধুর স্বপ্ন ছিল এক্সট্রিম স্পোর্ট জেতার, সেটা পোল্যান্ডে হয়। এই গেম জান বাজি রেখে খেলতে হয়। পরের সিনে দেখি সিদ্ধু ট্রেনের সঙ্গে খতরনাক স্ট্যান্ড করছে, যেটা তার বন্ধু রেকর্ড করছিল। আর স্টেশনে একটি পুলিশ সেটা দেখে নেয়। তখনই তাকে ধরতে যায়, কেননা তাতে সিদ্ধুর জান যেতে পারে। তারপর সিদ্ধু পালাতে থাকে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। তারপর সিদ্ধুর বাবা তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে যায়, আর সিদ্ধু বাড়ি যায়। তার মা তাকে খাবার খেতে দেয়, আর সিদ্ধুর বাবা তাকে বলে, তোর স্পোর্ট যখন এতই পছন্দ, তো দেশের জন্য খেল, তাতে তোর নামও হবে। কিন্তু সিদ্ধু বলে, না, আমি এক্সট্রিম স্পোর্ট খেলবো, এটা তার প্যাশন। তখন তার বাবা তাকে ধরে নিয়ে ওপরের ঘরে নিয়ে আসে, আর তখনই জানতে পারি সিদ্ধুর ভাইয়ের এক্সট্রিম স্পোর্ট খুব পছন্দ ছিল। যখন সে খেলতে গিয়েছিল তাতে সে মারা যায়, আর ঘরে শুধু তার টাকা এসেছিল, কিন্তু ভাই না। এই জন্য সিদ্ধুর বাবা মানা করে, এই স্পোর্ট তার পছন্দ না, যাতে সিদ্ধুকেও হারাতে না হয়। তখন সে ইমোশন হয়ে ঘর থেকে চলে যায়, আর তার ভাইয়ের স্মৃতি মনে করতে থাকে। তারপর দেব নামের এক লোককে দেখতে পায়। সে একজন এক্সট্রিম স্পোর্টের বেস্ট খেলাড়ি, আজ পর্যন্ত কোনোদিন হারেনি। সে ময়দান গেম নামের এক্সট্রিম স্পোর্ট চালায়। দেব সিদ্ধুর ট্রেনের স্ট্যান্ড ভিডিও দেখতে পায়। তারপর দেব তার সাথী জ্যাকে ওয়ার্ল্ডের সব থেকে ভালো খেলাড়িকে ময়দান গেমের ইনভাইট করার কথা বলে। তারপর দেব তার এই ঝোলা একটি গেম খেলার পর তাকে মেরে দেয়, কেননা দেব জেনে গিয়েছিল সে পুলিশের লোক ছিল। পরের সিনে পেট্রোসিয়া নামের পুলিশকে দেখতে পাই। তার টার্গেট ছিল দেবকে যে কোনো ভাবে সে অ্যারেস্ট করবে, কেননা দেব অনেক ইল্লিগ্যাল কাজের সঙ্গে যুক্ত আছে। তারপর সিদ্ধু রাতে সমুদ্র কিনারায় বসেছিল, তখন একজন বৃদ্ধ লোক ময়দান গেম খেলার কথা বলে। তারপর দেব তার সঙ্গে চলে যায়। পরের সিনে দেখি দেব তার সাথীর সঙ্গে কোথাও এসেছে, সেখানে প্লুটোনিয়াম ছিল। মানে দেব কিছু প্ল্যান করছিল, কেননা প্লুটোনিয়াম দিয়ে নিউক্লিয়ার বম তৈরি হয়, যেটাতে অনেক দেশের বিপদ হতে পারে। পরের দিন সিদ্ধুর বাবা পুলিশ স্টেশনে সিদ্ধুর মিসিং কমপ্লেন করে, কারণ সিদ্ধুকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পুলিশওয়ালা সিদ্ধুর বাবাকে বলে, তোমার ছেলে কোথাও মারা যায়নি তো? কারণ সে তো অনেক খতরনাক স্ট্যান্ড করতে থাকে। সেটা শুনে সিদ্ধুর বাবা খুব দুঃখ করে। এদিকে সিদ্ধু কন্টেনারে করে বিনা পাসপোর্ট আর ভিসাতে পোল্যান্ডে যেতে থাকে। সিদ্ধু রাস্তাতে যেতে যেতে তার ভাইয়ের কথা ভাবছিল, আর বলছিল সে যদি ময়দান গেম জিতে তাহলে তার ভাইয়ের আত্মা শান্তি পাবে। এই জন্য সে এই গেম খেলবে। এবার কন্টেনার থেকে বার করে একটি গাড়িতে ওঠানো হয়। সেখানে ময়দান গেম খেলার অনেক লোক ছিল, যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। তাদের স্বপ্ন ছিল ময়দান গেম জেতার। সিদ্ধু সেখানে মরিস নামের একজন বন্ধু হয়ে যায়, সে আফ্রিকা থেকে এসেছিল। তারপর জ্যাক সবাইকে একটি পুরানো জায়গায় নিয়ে যায়, সেখানে দেব দাঁড়িয়েছিল। দেব এবার সব খেলাড়িকে স্পিচ দিয়ে বলে, তোমাদের ফোন আর পাসপোর্ট জমা নেওয়া হবে, আর তাদেরকে একটি ঘড়ি পরানো হবে, যাতে সব খেলাড়ির ডিটেইলস পেতে থাকে। ময়দান গেমে 3টি রেস হবে। প্রথমে গেম যে জিতবে তাকে 16 কোটি টাকা দিবে, দ্বিতীয় গেম যে জিতবে সে 24 কোটি টাকা পাবে, আর 3 নম্বর গেম যে জিতবে সে 40 কোটি টাকা পাবে। আর যদি কোনো প্লেয়ার পুরো ময়দান গেম জিততে হয় তাহলে তাকে সব রেস জিততে হবে, আর সে ময়দান গেম জিতবে সে চান্স পাবে দেবকে চ্যালেঞ্জ করার, যেটাতে খেলাড়ির জেতার পয়সা ডবল হয়ে যাবে। আর যদি হেরে যায় তাহলে সব পয়সা চলে যাবে। এগুলো সব খেলাড়ির ইচ্ছার উপর নির্ভর করে, সে দেবকে চ্যালেঞ্জ করবে কিনা, আর সে এই পুরো ময়দান গেম জিতবে। তার দুনিয়াতে এত নাম হবে, পয়সা হবে, সেটা কল্পনার বাইরে। তারপর দেব তাদেরকে রুমে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি অনেক আমির লোক খেলাড়ির ওপর পয়সা লাগাচ্ছে। তার মানে এটা শুধু গেম না, এটা বেট গেম। সিদ্ধু ওখানকার পার্টিতে আসে, সেখানে জুনাইদা নামের মেয়েকে দেখে। সে ময়দান গেমকে অপারেটিভ করে, আর তার সঙ্গে সিদ্ধুর দোস্তি হয়ে যায়, কারণ জুনাইদা ইন্ডিয়ান ছিল। এদিকে দেব আলাদা আলাদা দেশের বড় বড় লোকে প্লুটোনিয়ামের ব্যাপারে বলে, আর তাদের সঙ্গে ব্যাচের জন্য ডিল করে, যা থেকে নিউক্লিয়ার বম বানাতে পারে। এদিকে সিদ্ধু জুনাইদার সাহায্যে নিজের ফ্যামিলির সাথে কথা বলে। সে বলে, আমি ঠিক আছি, এখান থেকে আমি ময়দান গেম জিতি তারপর বাড়ি যাব। সিদ্ধুর সঙ্গে ওখানে আলিয়া নামের মেয়ের সঙ্গে দেখা হয়। তাকে দেখে সিদ্ধু ফিদা হয়ে যায়। এখানে আলিয়ার কাজ ময়দান গেমে পাবলিসিটি দেওয়া। তারপর সিদ্ধু আলিয়ার সঙ্গে একটি গেম খেলে, আর তাদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছিল। পরের দিন খেলাড়িদেরকে গেমের লোকেশনে নিয়ে যায়, আর সবাই গেম খেলতে পৌঁছে যায়। দেব প্রথম গেম এর কথা বলে, যেটাতে 32 জন খেলাড়ি থাকবে, আর গেমে শুধু 16 জন খেলাড়ি বাঁচতে পারবে। এই রেসে সব খেলাড়িকে তাদের সামনে চলতি ট্রাকে চড়তে হবে। যে সব আগে উঠে ফ্ল্যাগ বার করতে পারবে সে জিতে যাবে, আর 16 কোটি টাকা পেয়ে যাবে। বাকি 15 খেলাড়ি পরের রাউন্ডে যাবে, কিন্তু এই গেমে অনেক সমস্যা আছে, কেননা ট্র্যাকটি 160 কিলোমিটার বেগে চলবে, আর খেলাড়িকে টোকার দিয়ে পিছে পিছে গিয়ে পতাকা লাগাতে হবে, তবেই এই গেম জিততে পারবে। কিন্তু টোকার কিছু সময়ের জন্য চলতে পারবে, মানে তাদেরকে খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি ট্রাক ধরতে হবে। তারপর প্রথম গেম শুরু হয়ে যায় আর সব খিলাড়ি প্রথমে টোকারকে ধরার জন্য ছুটতে থাকে। বাকি খিলাড়ির মতোই সিদ্ধু ও টোকারকে ধরে ফেলে। তারপর সব খিলাড়ি ট্রাকের পেছনে ছুটতে থাকে। কিছুক্ষণ পরে অনেকগুলো খিলাড়ির জীবন চলে যায় আর সিদ্ধু খুব বাহাদুরির সাথে গেম খেলে সব লোকেদের মন জিতে নেয়, কারণ সে খুব ভালো খেলছিল। যত গেম আগে বাড়ছিল তত গেমের রোমাঞ্চ বাড়ছিল। কিছুক্ষণ পর একটি খিলাড়ি ট্রাকের ওপর উঠে গেম জিতে নেয় আর বাকি খিলাড়ি ট্রাকে চড়ে পরের রাউন্ডে যেতে থাকে। এবার শেষে একটি পতাকা ছিল আর সিদ্ধু জাম্প মেরে পতাকা বের করে পরের রাউন্ডে চলে যায়। এই গেমের পর 16 জন খিলাড়ি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই হয়ে যায়। রাতে আবারও পার্টি হয়। তখন আলিয়া সিদ্ধুর সঙ্গে কথা বলে, কেননা সিদ্ধু গেম খেলা দেখে ইমপ্রেস হয়ে যায়। আলিয়া আর সিদ্ধু অনেক জায়গায় ঘুরে বেড়ায়। দুজনকে দেখে মনে হচ্ছিল তারা দুজনকে ভালোবাসতে শুরু করেছিল। কিছুক্ষণ পরে পুলিশওয়ালা পেট্রোসিয়া সিদ্ধুর সঙ্গে কথা বলে আর বলে সিদ্ধুকে তার সাহায্য করতে হবে, না হলে তাকে জেলে ভরে দেবে। কেননা সিদ্ধু বিনা পাসপোর্টে পোল্যান্ডে এসেছে আর সিদ্ধু তার কথা মেনে নেই। আর পেট্রোসিয়া সিদ্ধুকে একটি বডি চিপ লাগাতে বলে যাতে সে সব কথা শুনতে পায়। পরের দিন সিদ্ধু তার রুমে যাচ্ছিল, তখনই দেবের লোক তাকে মারতে লাগে, কেননা সিদ্ধুর ব্যাপারে জেনে গিয়েছিল। সে রাতে পুলিশের সঙ্গে কথা বলছিল, কিন্তু সিদ্ধু দেবের লোকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আর যাকে মারতে লাগে তার মারামারি করতে করতে দেবের কাছে পৌঁছে যায়। তখন সিদ্ধু দেবকে সব খুলে বলে আর বলে পুলিশওয়ালি হুমকি দেয়, এই চিপ লাগানোর জন্য দিয়েছিল, সেটা দেবকে দিয়ে দেয়। দেব সেটা নষ্ট করে দেয় আর সিদ্ধুকে পুলিশের নজর থেকে দূরে থাকতে বলে। দেব সেখান থেকে যাওয়ার আগে জ্যাকে একটি লকেট দেয়। তারপর সিন চেঞ্জ হয় আর জ্যাক প্লুটোনিয়াম ডেলিভারি করার জন্য যায় আর তখনই পেট্রোসিয়া জ্যাকে ধরে ফেলে, কেননা তার লোকেশনের খবর পেয়ে গিয়েছিল। কিন্তু দেবের লোক প্লুটোনিয়ামের গাড়ি নিয়ে পালিয়ে যায়। তারপর দেবকে ফোন করে বলে জ্যাকে পুলিশে ধরে ফেলেছে। তখন আমরা জানতে পারি প্লুটোনিয়ামের ব্যাগে চাবি জ্যাক নিজেই, মানে জ্যাক দেবের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। ওই প্লুটোনিয়ামের ব্যাগকে খোলার জন্য ময়দানের দ্বিতীয় গেম শুরু হতে যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি পেট্রোসিয়া সিদ্ধুর লকেটের ভেতরে চিপ রেখে দিয়েছিল, তাই জ্যাকের লোকেশনের কথা জানতে পেরেছিল আর সে জ্যাককে ধরে ফেলেছিল। পেট্রোসিয়া জানতে পারে প্লুটোনিয়ামের ডিল করছে, যার কাগজ পেয়ে যায়। দেব এবার দ্বিতীয় গেম ক্যান্সেল করে সিদ্ধুকে ডাকে, কারণ সে জেনে গিয়েছিল সিদ্ধু পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ধোকা দিয়েছে। পরের সিনে দেখি সিদ্ধু পেট্রোসিয়াকে ফোন করে বলে এই সব দেব জেনে গিয়েছে আর তার জান বিপদে আছে, আর পেট্রোসিয়া তাকে ওখান থেকে বের হওয়ার জন্য বলে। পেট্রোসিয়া সিদ্ধুকে একটি লোকেশন আসতে বলে। যখনই সিদ্ধু ফোনটা রাখে তখনই দেখি এই সব দেবের কথা অনুযায়ী বলে। কিছুক্ষণ পর সিদ্ধু সেই লোকেশনে যায়। সেখানে দেবের লোক বোম লাগিয়ে দেয়। সেখানে দেবের লোক আর পুলিশের মধ্যে খুব লড়াই হয় আর তখনই দেব জ্যাকে বাঁচিয়ে নেয়। একটু পর পেট্রোসিয়া চু করে দেবের লোকের কাছ থেকে বমের রিমোট চুরি করে নেয়। তখনই সিদ্ধু পেট্রোসিয়ার হাত থেকে রিমোট নিয়ে দেবকে দিতেই যাবে, তখনই পেট্রোসিয়া বলে তোমার ভাইকে দেব মেরেছে, সে গেম খেলতে গিয়ে মরেনি। সেটা শুনে সিদ্ধু অবাক হয়ে যায় আর সিদ্ধু অনেক রেগে যায়। তখনই সিদ্ধু বোম দিয়ে সবাইকে উড়িয়ে দেয়। পরের সিনে অতীতের ঘটনা দেখি। সেখানে সিদ্ধুর ভাই আর দেব ফাইনাল ম্যাচ খেলছিল। সেখানে দুজনকে এরোপ্লেন থেকে ঝাঁপ দিয়ে হাওয়াতে বাইকে চড়তে হবে আর প্যারাশুট খুলে ল্যান্ড করে পতাকাকে বার করতে হবে। তখনই সিদ্ধুর ভাই আর দেব প্লেন থেকে ঝাঁপ দেয় আর দেব হাওয়াতে বাইক ধরে প্যারাশুট খুলে ফেলে আর বাইকে গিয়ে পতাকা বার করে, কিন্তু সিদ্ধুর ভাইয়ের প্যারাশুট খুলে না আর সে বিল্ডিং এর সঙ্গে ধাক্কা লেগে সে মারা যায়। সিদ্ধু তখন রেগে গিয়ে পেট্রোসিয়ার গলা চেপে ধরে। তখন আমরা জানতে পারি পেট্রোসিয়াকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করেছে। আর যদি সিদ্ধুকে তার ভাইয়ের ব্যাপারে সত্যি জানতে হয় তাহলে তাকে দেবের বাবা মার্কের সঙ্গে কথা বলতে হবে। তারপর মার্কে একজন লোকের সঙ্গে কথা বলতে দেখি। তখন আমরা জানতে পারি ময়দান গেম মার্ক বানিয়েছিল, কেননা জানের বাজি রেখে খেলা তার খুব পছন্দ ছিল। পরের দিন রেস 2 শুরু হয়। তখনই দেব বলে এই গেমে সবার পেছনে জঙ্গলি কুকুর ছাড়া হবে আর খিলাড়িকে বেঁচে সাদা পতাকা বার করতে হবে। যখনই পতাকা বের হয়ে যাবে তখনই খিলাড়ির ওপর একটি কেজ পড়ে যাবে আর কুকুর থেকে বেঁচে পরের রাউন্ডে পৌঁছে যাবে। আর এই গেম স্কেটিং জুতো পরে খেলতে হবে। দেব বলে সিদ্ধু আর এই গেমে অংশ নিতে পারবে না। তখন সব লোক নিরাশ হয়ে যায়। তখনই দেখি সিদ্ধু গেম খেলার জন্য চলে আসে আর মার্ক মাইকে অ্যানাউন্স করে দেয় সিদ্ধু রেস 2 খেলবে, কেননা সিদ্ধুর জন্য ময়দান গেমের পপুলারিটি বাড়ছিল, তাই তার উপর অনেক পয়সা লাগানো ছিল। এবার রেস 2 শুরু হয়, যেখানে আলিয়া তার পার্টনার ছিল। খিলাড়ি এবার কুকুর থেকে পালাতে থাকে। কিছুক্ষণ পর কিছু খিলাড়ি তো পরের রাউন্ডে চলে আসে আর কিছু খিলাড়িকে কুকুর মেরে দেয়। সিদ্ধু বাকি সব ফ্ল্যাগ ছেড়ে সাদা ফ্ল্যাগকে খুঁজতে থাকে। তারপর সিদ্ধু আর আলিয়া কুকুর থেকে বেঁচে সাদা ফ্ল্যাগ খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সিদ্ধু সাদা ফ্ল্যাগ দেখতে পায়, যেটা কারেন্টে তারের উপর পড়েছিল। সিদ্ধু ঝাঁপ দিয়ে তারের উপর দিয়ে সাদা ফ্ল্যাগ উঠিয়ে নেয় আর সিদ্ধু রেস 2 জিতে নেয়। পরের সিনে দেব তার বাবার সঙ্গে দেখা করতে আসে। তখনই আমরা জানতে
জানতে পারি দেব তার বাবার সব সাথীকে মেরে ফেলেছে, কারণ তারা প্লুটোনিয়ামের বিপক্ষে ছিল। দেবের স্বপ্ন ছিল প্লুটোনিয়াম বেচে সেই পয়সা দিয়ে আলাদা দেশ বানাবে, সেখানে কোনো প্রবলেম হবে না এই ময়দান গেম চালাতে। এই সিনে আরেকটা কথা জানতে পারি যে দেব মার্কের নিজের ছেলে না, তাকে গোদ নিয়েছিল। তারপর সিদ্ধু তার গেমের সাথীদেরকে সাহায্য করার কথা বলে, পরে যাতে জানতে পারে তার ভাই কিভাবে মারা গিয়েছিল। আর সিদ্ধু তার বন্ধুর সাহায্যে কন্ট্রোল রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে কিছুই পায় না। আর সিদ্ধু চুপ করে ময়দান গেম থেকে বের হয়ে মার্কের কাছে পৌঁছায়। সেখানে মার্কে দেব বন্দি করে রেখেছিল। সিদ্ধু মার্কে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর মার্ক ভিডিও দেখায়। সেখানে দেব সিদ্ধুর বাইকের কাছে আসে আর তার প্যারাশুট আটকে দেয়, মানে দেবী সিদ্ধুর ভাইকে মেরেছে। মার্ক পেট্রোসিয়াকে বলে দেবের প্লুটোনিয়ামের লোকেশন দিয়ে দেবে, কিন্তু ময়দান গেমের যেন কিছু না হয়। পেট্রোসিয়া মার্কের কথা মেনে নেয়। তারপর পেট্রোসিয়া মার্কের দেওয়া লোকেশনে গিয়ে প্লুটোনিয়াম নিজের কবজায় করে নেয়। যখন দেব জানতে পারে প্লুটোনিয়াম পুলিশের হাতে হয়ে গিয়েছে, দেব রেগে গিয়ে ভাঙচুর করতে লাগে, কেননা তার স্বপ্ন ভেঙে গিয়েছে। তারপর দেব জানতে পারে সিদ্ধু পুলিশের সাহায্যে এসব করেছে। পরের দিন রেস 3 জন্য সব খিলাড়ি যায়, তখনই দেব সব খিলাড়িকে মেরে দেয় আর সিদ্ধু অটোমেটিকলি গেম জিতে যায়। এই সব দেব সিদ্ধুর সঙ্গে এই জন্যই করেছে যাতে সে বুঝতে পারে স্বপ্ন ভেঙে গেলে কেমন লাগে, কেননা সিদ্ধুকে তো সবাইকে হারিয়ে ময়দানে টাইটেল জিতে হবে। এরপর এই গেম সে জিতে চায় না। এরপর সিদ্ধু দেবকে ফাইনাল গেমের জন্য চ্যালেঞ্জ করে, যাতে দেবকে মেরে তার ভাইয়ের মৃত্যু বদলা নিতে পারে। দেব বলে যে গেম জিতবে সে বেঁচে থাকবে, কারণ ফাইনাল রেসে দুজনের হাতে টাইম বোম লাগানো থাকবে। যে আগে গিয়ে চাবি নিয়ে নিজের বোম খুলবে সে বেঁচে যাবে, আর যে পারবে না সে মারা যাবে। যখন রেস শুরু হয় তখন দেব আর সিদ্ধু পাহাড় থেকে ঝাঁপ দেয়। রাস্তা থেকে একটা পতাকা বার করে আর সাইকেলে করে দেব আর সিদ্ধু ফিনিশ লাইনে যায়। আর রাস্তায় পতাকা কখনো দেবের কাছে আসে আর কখনো সিদ্ধুর কাছে আসে। শেষে সিদ্ধু দেবের কাছে পতাকা নিয়ে ফিনিশ লাইনে প্রথমে পার করে ফেলে আর পতাকা লাগিয়ে চাবি বার করে নেয়, কিন্তু চাবি দিয়ে সিদ্ধু নিজের বোম খুলে না, কেননা সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নেবে। এবার দেব আর সিদ্ধুর মধ্যে খুব লড়াই হয় আর সিদ্ধু দেব অনেক মারে আর চাবি দিয়ে নিজের বোম অফ করে দেয়। আর দেব মারার আগে বলে তোর ভাইকে আমি মারিনি। এরপর ব্লাস্ট হয়ে দেব মারা যায়। সিদ্ধুর জেতাতে সব জনতা খুব খুশি হয়। পরের সিনে মার্কের সঙ্গে সিদ্ধুকে দেখতে পাই আর সিদ্ধু বলে দেব তার ভাইকে মারেনি, মরার সময় কোনো লোক মিথ্যা বলে না। তারপর আমরা জানতে পারি আসলে মার্ক জ্যাকি বলে সিদ্ধুর ভাইয়ের প্যারাশুট আটকে দেয়, যাতে তার ছেলে জিতে যায় আর তার নাম হয়। আর সিদ্ধুর ভাই গেমে মারা যায়। তখনই সিদ্ধু মার্ক মেরে তার হাতে বোম লাগিয়ে দেয় আর সিদ্ধু প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে দেয়। তখনই প্লেনে ব্লাস্ট হয়ে যায় আর মার্ক আর জ্যাক দুজনেই মারা যায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।